জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র বড় পর্দায় প্রদর্শন হলো ময়মনসিংহের গৌরীপুরে। 2024 সনের 20 জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হন বিপ্লব হাসান। কারফিউ ভেঙে সেদিনের মিছিলের অগ্রভাগে থাকা বিপ্লবের মাথায় পুলিশের বুলেট একদিকে ঢুকে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। এ আন্দোলনে আরও শহীদ হন দুজন। তারা হলেন উপজেলার রামগোয়ালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের মধ্যপাড়ার আব্দুল হালিম শেখের পুত্র শহীদ নুরি আলম রাকিব, মহিলাকান্দা ইউনিয়নের কাওরাট গ্রামের আনোয়ার উদ্দিনের পুত্র শহীদ জুবায়ের আহমেদ। জুলাই আন্দোলনে কলতাপাড়ায় শহীদ ও তাদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ প্রদর্শনী চলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট নুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিন্টু কলেজের সাবেক ভিপি আবুল হাশিম। সঞ্চালনা করেন জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা বাহালুল মুন্সি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সুহেল। সূচনা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ বিপ্লব হাসানের পিতা বাবুল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন আকন্দ, উপজেলা বিএনপির সদস্য মীর হোসেন সরকার মিরন, ডাক্তার আব্দুল সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শেখ ফারুক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, রামগোয়ালপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, ডোহকলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আকন্দ, পৌর ছাত্র দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক বলেন, এখন উদ্বোধন হবে, এরপরে আজকে প্রত্যেক দিন এইখানে এই প্রামাণ্য চিত্র দেখানো হবে। আপনারা যারা আশপাশে আছেন সবাই, আমার বিশ্বাস যে এখানে একটু সময় দিবেন, চেয়ার থাকবে, আপনারা এগুলো দেখবেন এবং যারা পাশে আশপাশে আছে তাদেরকে এখানে দাওয়াত দিয়ে না, অন্তত তাদেরকে উপলব্ধিতে নেবেন। আমার বিশ্বাস যে এখানে আশপাশে সবাই ছিল ওই দিন, এখানে আমাদের সংগ্রামে ছিল, তারা সবাই থাকবে। এই আশাবাদ বিশ্বাস থেকে এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আপনাদের মূল্যবান সময় এখানে করার জন্য আমার আত্মাও শান্তি পাবে না, আপনাদের আত্মাও শান্তি পাবে না যতদিন না এদের বিচার নিশ্চিত করতে পারবো। এদের এই শহীদদের যে মামলা মোকদ্দমা, এগুলা আইনি প্রক্রিয়া, এই যারা আজকে কালপিট, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কেউ শান্তি পাবো না। এই জন্যই আমরা সবাই তাদের পাশে থাকবো, থাকি আমরা সবসময় আন্দোলন সংগ্রামে এই বিচার নিষ্পত্তির আহ্বান চালিয়ে যাব। এবং এদের স্মরণে আমরা এখানে আমাদের দাবি ছিল যে এখানে একটা কর্নার, এই মুড়ে একটা চত্বর করার জন্য। আজকেও আমি দাবি জানাচ্ছি, সোহেল সহ এখানে আছে, সোহেলের কাছে, সোহেল এটা নিয়ে একটু যুদ্ধ করতে হবে যাতে এখানে একটা চত্বর হয়, শহীদ চত্বর এখানে কলতাপাড়া যায় গৌরীপুরে মুড়ে। এবং আগামী দিনে এই কলতাপাড়া এখানে আগামী দিনেও যাতে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে আমরা এখানে এনে এই শহীদদের প্রতি আমরা মর্যাদা দেখাইতে পারি, এই আহ্বান রেখে আমরা সবার প্রতি আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়